জমে উঠেছে ২ বছরের পুরনো মানিকগঞ্জের ঘিওর নৌকার হাট। চর ও নিম্নাঞ্চলের মানুষের জীবন জীবিকা এই নৌকা ছাড়া যেন অনেকটাই অচল। দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ বন্যা, টানা বৃষ্টি ও নদ নদীর পানি বেড়ে যাওয়ায় এই নৌকা কেনার জন্য ভিড় জমেছে ঘিওর হাটে। তবে চাহিদা বেশি থাকায় গেল বছরের চেয়ে এবছর প্রতিটি নৌকা বিক্রি হচ্ছে ২ থেকে ৩ হাজার টাকা বেশি। মানিকগঞ্জ থেকে সুজন মোল্লার পাঠানো তথ্য ভিডিওচিত্রে ডেস্ক রিপোর্ট। মানিকগঞ্জের ঘিওর উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রতি বুধবার বসে ঐতিহ্যবাহী ঘিওর নৌকার হাট। এবারও বছরের এই সময়টা ক্রেতাদের ভিড়ে সরগম পুরো এলাকা। এখানে স্বাদ ও সাধ্যের মধ্যে সব শ্রেণী পেশার মানুষের জন্য রয়েছে বিভিন্ন ধরনের নৌকা। পদ্মা, যমুনা, কালীগঙ্গা, ইছামতি ও ধলেশ্বরী সহ ছোট বড় বেশ কয়েকটি নদী ঘেরা জেলা মানিকগঞ্জে এরই মধ্যে বর্ষার পানি ঢোকায় বেড়েছে নৌকার চাহিদা। ঘিওর হাটে আইসি আমরা, পানি খুব ভার, মোটামুটি ভার, ডুঙ্গা বেচা কিনে ভালো হইতেছে। 10টা ডুঙ্গা আনছি, বেশ জ্বালাই দিছি। আমার আজকে দাম পেলাম হলো ই কালেক্টর আর চাম্বল, এই দুটা জিনিসের দাম বেশি পাইছি। কাল করই এগুলোর দাম বেশি পাইছি। আপনার প্রতি বুধবারে 100-150 নৌকা বেচা কিনা, 3000 থেকে 3.5, 4000, 8000, 10,000 এমনি করে বেচা কিনা। মানিকগঞ্জের মধ্যে ঘিওর, হরিরামপুর, শিবালয় ও দৌলতপুর উপজেলার বেশিরভাগ এলাকা নিচু। আর পদ্মা যমুনার সঙ্গে এই 4 উপজেলার সরাসরি সম্পর্ক থাকায় প্রতি বর্ষায় নিম্নাঞ্চল প্লাবিত হয়। তাই এ অঞ্চলের মানুষ বন্যার আগেই প্রস্তুত করে নৌকা। তবে এবার চাহিদা বেশি থাকায় প্রতিটি নৌকা বিক্রি হচ্ছে 2 থেকে 3 হাজার টাকা বেশি দামে। নৌকার প্রয়োজন আমাদের ওখানে, পানি বেশি হয়েছে কৃষি ক্ষেত্রের জন্য, মানে পাট টাট কাটা লাগে, পারাপার হওয়া লাগে, এই জন্য নৌকার দরকার। পানি বেশির কারণে গতবার আসছে, এবছর একটু দাম বেশি। নৌকা কিনতে পারি নাই, বয়ে রয়েছে। এখন দাম চায় 4,000, 4,500। এর জন্য নৌকা কিনে নেই, বয়ে রয়েছে। প্রতি বছর বর্ষা মৌসুমে দেশের বিভিন্ন অঞ্চল থেকে এ হাটে নৌকা কিনতে আসে বিভিন্ন অঞ্চলের মানুষ। এবারও নদ নদীর পানি বৃদ্ধির কারণে হাট জমে উঠেছে বলে জানান ইজারাদার। যখন পানি থাকে না তখন দামটা একটু কম, তো এখন একটু বাড়তি পানির ভিতরে হাটটা আছে। তো আমরা আশাবাদী নৌকার দাম একটু বেশি হলেও যদি সবার ক্রয় ক্ষমতার ভিতরে থাকে, সবাই তো একটা বাজেট থাকে, তো বাজেটের ভিতরে যদি থাকে আশা রাখি যে আজকে ভালো একটা বেচা কিনি আমরা আশা করি। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।